রুহান শহরের ছেলে। সে সুমনার সাথে একদিন ছুটি কাটাতে যায় তার নানার গ্রামের বাড়িতে, নীলবাড়ি নামক এক পুরনো জমিদার বাড়িতে। গ্রামের মানুষ বাড়িটির আশেপাশে ঘেঁষেও না। এই সেই নীলবাড়ি, সত্যি বলতে ভয়ঙ্করই দেখতে। বাবু, সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে পড়বেন। এই বাড়ির ইতিহাস ভালো না। কি বলছো কাকু? ওসব তো আজকাল কেউ বিশ্বাস করে না। রাতের বেলা হঠাৎ দরজার আওয়াজ, শীতল হাওয়া, দেয়ালের মধ্য থেকে কান্নার শব্দ। রুহান দেখতে পায় একটি সাদা শাড়ি পরা মেয়ে ছাদে হাঁটছে। কে ওখানে? কে? ফিরে যা, ওরা বাঁচতে দেয় না। আমি জানি এটা তুমি দুষ্টুমি করছো, কিন্তু ভয় লাগছে রুহান। রুহান গ্রামের পুরনো লাইব্রেরি ঘেঁটে পায় 1890 সালের এক কাহিনী, যেখানে জানা যায় নীলবাড়ির ছোট মেয়ে মাধবী প্রেম করেছিলেন এক চাকরের সাথে। জমিদার জানতে পেরে তাকে পুড়িয়ে মেরে ফেলে। সেই থেকে সে আত্মা হয়ে ঘোরে। থেকেই সে রাত হলে ছাদে হেঁটে বেড়ায় প্রেমিকের অপেক্ষায়। মানে এই বাড়ির ইতিহাসে সত্যিই মৃত্যু লুকিয়ে আছে। রুহান ও সুমনা সিদ্ধান্ত নেয় আত্মার সাথে যোগাযোগের। তারা উইজা বোর্ড ব্যবহার করে, আর তখন আত্মা আসে। তারা আমায় বন্ধ করে রেখেছে এই ঘরটায়। আমার প্রেম কোথায়? আমরা তোমার শান্তি চাই। কিভাবে তোমায় সাহায্য করতে পারি? প্রেমিকের দেহ গ্রামের কুয়োতে উদ্ধার করো তাকে। রুহান ও সুমনা সেই কুয়ো খুঁজে বের করে। সেখানে সত্যি একটি কঙ্কাল পাওয়া যায়। পুজো দিয়ে তারা আত্মাকে মুক্তি দেয়। আমি তখন কিছু বলতে পারিনি। এখন তোমরা শান্তি দিলে। ধন্যবাদ, এখন আমি মুক্ত। বাড়িটি এখন আর ভয়ানক নয়, পাখির কিচিরমিচিরে পরিপূর্ণ। রুহান আর সুমনা বিদায় নেয় শান্ত নীলবাড়ি থেকে। এই স্মৃতি আমি কখনো ভুলব না। ভয় আর ভালোবাসা একসাথে দেখা।